বর্জ্য অপসারণে খুলনা সিটি কর্পোরেশন কতটা উদ্যোগী হলো সে বিষয়ে জানাবেন সহকর্মী রফিউল ইসলাম টুটুল। এবং টুটুলের কাছ থেকে জানতে চাইবো, টুটুল, ঈদ মোবারক এবং শুভ সকাল। আপনার কাছ থেকে জানতে চাইবো খুলনা সিটি এই বর্জ্য অপসারণে কতটা উদ্যোগী হলো। রঞ্জু, শুভ সকাল এবং ঈদ মোবারক। আপনি যেটি বলছিলেন যে খুলনা সিটি কর্পোরেশন কিন্তু মোটামুটি সফলই বলা যাবে, কারণ তারা যে ঘোষণা দিয়েছিল গতকাল দুপুর 2টায় থেকে রাত 10টার মধ্যে বর্জ্য অপসারণের যে তারা কথা বলেছিল, সেটি কিন্তু আমরা অনেকাংশেই বা অধিকাংশ ক্ষেত্রেই দেখতে পেয়েছি। আমরা সকাল থেকেই, গতকাল রাত থেকেই আমরা দেখেছি এবং সকালেও যেসব জায়গাগুলোতে আমরা ঘুরেছি একেবারেই কিন্তু পরিষ্কার পরিচ্ছন্নভাবে, ঠিক কোরবানির আগে যে অবস্থা শহরে ছিল এখনও কিন্তু সেই অবস্থাই ফিরে এসেছে। এবং এক্ষেত্রে তারা অন্য যে কোনো বারের তুলনায় কিন্তু এবার তারা যথেষ্ট উদ্যোগী ছিল এবং সেটি খুব দ্রুততার সহিত এই যে বর্জ্য অপসারণ সেটি তারা করতে পেরেছে। যেসব জায়গায় বিশেষ করে শহরে সবাই অধিকাংশ মানুষই কিন্তু রাস্তার উপরেই তারা তাদের পশু কোরবানি করেছিল এবং সেই রাস্তা আমরা গতকাল যেটি দেখেছি যে মোড়ে মোড়ে রাস্তায় রাস্তায় অলিতে গলিতে সবাই তাদের গরু এবং ছাগলের যে কোরবানি যে বর্জ্য ছিল সেগুলো তারা কিন্তু এখন আর নাই। এবং সেই বর্জ্যগুলো অপসারণে এবার সিটি কর্পোরেশনের পক্ষ থেকে যে উদ্যোগ নেওয়া হয়েছিল এবং প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু যিনি বলেছিলেন যে এটি তারা 8 ঘন্টার মধ্যেই অপসারণ করতে সক্ষম হবেন, যদিও সেটি চ্যালেঞ্জের বিষয় ছিল, সেটি কিন্তু তারা করতে পেরেছেন। আমরা যেটি এখন সকালে, বিশেষ করে গতকাল যে কোরবানির ঈদ হয়েছে বা এখানে যে পশু কোরবানি করা হয়েছিল সেটি এখন নতুন করে বোঝার কোনো উপায় নেই। এটি আমি আগেও যেগুলো দেখেছি এত দ্রুততার সহিত এত বেশি জায়গা যে অপসারণ সেটি কিন্তু এবারই প্রথম বলা যায়, কারণ এই সময়ের মধ্যে আমরা আগে কখনো এত দ্রুত এই বর্জ্য অপসারণের আমরা কাজটি দেখিনি। এ কারণে সাধারণ মানুষের সাথে আমরা কথা বলেছিলাম, তারাও এ ব্যাপারে যথেষ্ট খুশি যে পরিষ্কার পরিচ্ছন্নতা খুব দ্রুত এটা করা সম্ভব হয়েছে। রঞ্জু, টুটুল, আপনাকে ধন্যবাদ।